नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आजके आमी साबान बानाबो और अल्प उपकरणे किभाबे बाड़ीते साबान बानिये व्यवहार करा जाए ता तबे चलुन देखा जाक कि करे आमी साबानटा बानाच्छि। आमी एई साबान बानानोर जोन्नो टमेटो नियेछि, एई टमेटोगुलो एबार केटे नेब। একটা ব্লেন্ডার নিয়েছি, আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। এই টমেটো পেস্ট করে নিয়ে এসেছি, এবার আমি ছেঁকে নেব। আমি এই ছিকড়িগুলো সব ফেলে দেবো, কতটা ছিকড়ি বেরিয়েছে। আমি এখানে একটা অ্যালোভেরা নিয়েছি, এই অ্যালোভেরাটা আবার কেটে বের করে দেবো। আপনারা চাইলে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায়, ওটাও ব্যবহার করতে পারেন। আমি আর এই অ্যালোভেরাটা অল্প করেই দেবো, বেশি দেবো না। এটা খুব ঠান্ডা, বেশি দিলে সেই সাবানটা ব্যবহার করলে ঠান্ডা লেগে যাবে। বন্ধুরা, আমরা এই অ্যালোভেরাটা যদি প্রতিনিয়ত অল্প অল্প করে যদি আমরা ব্যবহার করতে পারি, মুখে বা হাতে পায়ে যদি লাগাতে পারি, তা আমাদের ত্বকের খুবই উপকারে আসে। আমি এখানে একটা সোপ বেস নিয়েছি, এটাও অনলাইনে কিনতে পাওয়া যায়, আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন। আর আমি আমার পরিমাণ মতন এটা আমি কেটে নেবো। আপনারা যদি এই অনলাইনে সোপ বেসটা না কিনতে পারেন, তাহলে যে ব্লিচিং সাবানটা পাওয়া যায় দোকানে কিনতে, ওই সাবানটা দিয়েও বানাতে পারে। কড়াইটা বসিয়ে দেবো, কড়াইতে জল দিয়ে দেবো। জলটা আমি ভালো করে গরম করে নেব। আমি এই সোপ বেসটা এই সসপ্যানের মধ্যে দিয়ে দেবো। জলটা ভালো গরম হয়ে গেছে, এবার আমি এই সোপ বেসটা গালিয়ে নেব। আর এটা ডাইরেক্ট জলে দেওয়া যাবে না, এইভাবে গালিয়ে নিতে হবে। সোপ বেসটা পুরো গলে গেছে, এই টমেটোটা আমি দিয়ে দেবো। এবার আমি এখানে দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, আর এটা যে কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। আমি এইবারে এই দুটো দিয়ে দেবো। এবারে এই অ্যালোভেরাটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো। আমি এখানে সাবান বানানোর জন্য এই মোল্ড নিয়েছি, আমি এই মোল্ডে এবার সাদা তেল লাগিয়ে নেবো। একটু তেল ব্রাশ করে নেবো। আর এই মোল্ডটা অনলাইনে পাওয়া যায়, আর এই মোল্ড না থাকলেও বাড়িতে যে বাটিগুলো আমরা ব্যবহার করি, ওই বাটিতেও বানানো যায়। আমি সেটা আর আপনাদের দেখালাম না। সাবানটা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমি মোল্ডের মধ্যে দিয়ে দেবো। এটা হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার মোল্ডের মধ্যে ঢেলে দেবো। এই উপরের এই গাজাগুলো এইভাবে সরিয়ে দেবো। আমি এইভাবে রেখে দেবো। আমি পরের দিনকে এই সাবানগুলো বের করব। এই সাবান আমার পরের দিনকে আমি নিয়ে চলে এসেছি, এবার আমি দেখাবো কীরকম হয়েছে সাবানটা। কত সুন্দর হয়েছে। এই একটা সাবান হাতে লাগিয়ে জল দিয়ে দেখিয়ে দেবো কেমন হয়েছে। সাবানটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।